ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে ওষুধ উৎপাদন ও বাজারজাত কার্যক্রম চালিয়ে যাচ্ছে গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত ব্রিস্টল ফার্মা লিমিটেড। এক দশক আগেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের সুস্পষ্ট লঙ্ঘন, লাইসেন্স স্থগিতাদেশ উপেক্ষা করে ওষুধ উৎপাদন ও বাজারজাত করায় প্রতিষ্ঠানটিকে গুনতে হয়েছিল লাখ লাখ টাকা জরিমানা। এর সামগ্রিক কার্যক্রমে নিষেধাজ্ঞাও জারি করেছিল উচ্চ আদালত। এরপরেও অনিয়মের বৃত্ত থেকে বের হতে পারেনি ব্রিস্টল ফার্মা লিমিটেড। শুধু তাই নয়, কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশনের প্রতিষ্ঠানটির লাইসেন্সটিও মেয়াদ উত্তীর্ণ। জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আবু জালিম ফয়সাল বলেন, কোনো ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে তাদের উৎপাদন ও বিপণন বন্ধ করতে হবে, কারণ ওষুধে ভেজাল কিংবা অসঙ্গতি থাকলে জীবন বিপন্ন হতে পারে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। সংশ্লিষ্ট সূত্র জানায়, অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক, ভিটামিন, অ্যালার্জি, গ্যাস্ট্রিক সহ বিভিন্ন ক্যাটাগরির ৮০টির বেশি ব্র্যান্ডের ওষুধ উৎপাদন করে ব্রিস্টল ফার্মা লিমিটেড। তবে উৎপাদন প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। ২০২৫ সালের ৩ সেপ্টেম্বরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের একটি পরিদর্শক দল গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত ব্রিস্টল ফার্মা লিমিটেডের কারখানায় অভিযান চালায়। পরিদর্শনের সময় ১৩টি বড় ধরনের অনিয়ম চিহ্নিত করা হয়। পরে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি জবাব দেয়, যা সন্তোষজনক নয় বলে বিবেচিত হয়। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ওষুধ উৎপাদন লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়। কিন্তু অভিযোগ রয়েছে, এই নিষেধাজ্ঞা কার্যক্রম হয়নি বাস্তবে। নিয়ন্ত্রণ সংস্থার দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ব্রিস্টল ফার্মা লিমিটেড অবৈধ উৎপাদন ও বিপণন চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে ঔষধ শিল্প সমিতির মহাসচিব মোহাম্মদ হালিমুজ্জামান জানান, ব্রিস্টল ফার্মা লিমিটেড তাদের সমিতির সদস্য নয়, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে যদি ওষুধ উৎপাদন করে থাকে তাহলে সেটি শাস্তিযোগ্য অপরাধ। এদিকে পরিদর্শন প্রতিবেদনে উঠে এসেছে চরম অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশের চিত্র। কারখানার কর্মীরা নির্ধারিত পোশাক পরিবর্তন ছাড়াই উৎপাদন এলাকায় প্রবেশ করছে। প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই বললেই চলে। ড্রেস চেঞ্জ রুমে মাছি উঠতে দেখা গেছে, নেই পোকামাকড় নিয়ন্ত্রণ ব্যবস্থা। কাঁচামাল সংরক্ষণে দেখা গেছে ভয়াবহ অনিয়ম। ট্যাগবিহীন পলিথিন ব্যাগে রাখা কাঁচামালের কোনো ব্যাচ নম্বর, উৎপাদন বা মেয়াদোত্তীর্ণ তথ্য নেই। ঝুঁকিপূর্ণ দাহ্য পদার্থ যেমন মিথানল সংরক্ষণ করা হয়েছে নিরাপত্তাহীন পরিবেশে, যেখানে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নেই। উৎপাদন এলাকাতেও একই চিত্র। ব্রিস্টল ফার্মা লিমিটেডের এসব অনিয়ম এবারই প্রথম নয়। এক দশক আগেও অনুমোদনহীন ওষুধ উৎপাদন ও বাজারজাতের অভিযোগে এই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ২০১৬ সালে র্যাবের অভিযানে ২০ লাখ টাকা জরিমানা গুনতে হয় ব্রিস্টল ফার্মাকে। একই বছরে নিম্নমানের ওষুধ উৎপাদনের অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে ব্রিস্টল ফার্মার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। অনিয়মের বিষয়ে জানতে চাইলে ব্রিস্টল ফার্মা লিমিটেডের চেয়ারম্যান সাইফুল আলম ভূঁইয়া জানান, এখন আর কোনো নিষেধাজ্ঞা নেই। একই সঙ্গে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্সও নবায়ন করা হয়েছে। তবে ওইসব নির্দেশনা দেখতে চাইলে সেগুলো তার কাছে নেই বলে জানান। একই সঙ্গে তিনি বলেন, এগুলো জাহিদ সাহেবের কাছে আছে, কিন্তু জাহিদ সাহেবের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান তার কাছেও কাগজপত্র নেই। ব্রিস্টল ফার্মা হটলাইনে ফোন করা হলে প্রতিষ্ঠানটির পরিচালনায় সম্পৃক্ত দাবি করে জাহিদ হাসান জানান, ব্রিস্টল ফার্মার ওপর ওষুধ প্রশাসন অধিদপ্তরের আরোপিত নিষেধাজ্ঞা গত ৯ এপ্রিল তুলে নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আগে কোনো ওষুধ উৎপাদন ও বাজারজাত করা হয়নি। তবে তার কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নথি চাইলে তিনি দিতে অপারগতা প্রকাশ করেন। এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ব্রিস্টল ফার্মার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খতিয়ে দেখা হবে। কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাজীব বিশ্বাস, কালবেলা।